ঘন্টার পর ঘন্টা ফেসবুক তো দেখাই যাবে না। যদি একটা খাবার 3 থেকে 4 বার দেখি, সেটা বানানোর জন্য মন এত উসখুস করে, তখন রান্নাঘরে গিয়ে খুঁজতে থাকি কি আছে কি নেই। না থাকা জিনিসগুলো চটপট করে লিখে একটা লিস্টই ধরিয়ে দেই বাপিকে, যে এগুলো এগুলো নিয়ে চলে আসবে। আর ওই তো ইউটিউব দেখে কয়েকবার দেখতেই বুঝতে পেরেছি কিভাবে বানাতে হবে। তবে অতনু রান্নাঘর থেকেই আমি দেখেছিলাম এত সুন্দর করে একের পর এক স্টেপ ওয়াইজ প্রসেসগুলো দিয়েছে, যা সত্যি এই টুইস্টগুলো আমার খুব ভালো লেগেছে। এই গ্রিন চাটনিটা বা ওই তেঁতুলের পাল্প দিয়ে যে তেঁতুলের চাটনি মিষ্টি, তাতে কী দিতে হবে এবং কী কী টুইস্ট থাকলে সুন্দরভাবে হবে, সেগুলো পরপর স্টেপ ওয়াইজ বলে দিয়েছেন উনি। তো খুব ভালো হয়েছে, আমার পক্ষে অনেক সুবিধা হয়েছে বানাতে। তবে এই যে খাড়া মশলা বা এই গুঁড়ো মশলাটা এত টেস্টি, এটা না যে কোনো খাবারের সাথেই যায়। আর তেঁতুলের পাল্প দিয়ে যে চাটনিটা হচ্ছে, মানে মিষ্টি চাটনিটা, এটা তো যখন তখন আমি এমনিই খেয়ে নিচ্ছি। রেসিপিটা তেমন কিছুই না, ওই মোটামুটি কিছু ইনগ্রেডিয়েন্ট যেগুলো হচ্ছে রান্নাঘরে খুবই সহজে অ্যাভেলেবেল করা যায়। ও মেনলি টক দইটা তো লাগবেই।